বাপের বাড়িতে এলে কিভাবে যে দিনগুলো পেরিয়ে যায় বুঝতেই পারি না। দেখতে দেখতে আজকে ১৩ দিন হয়ে গেল। আজকে আবার শ্বশুরবাড়ি ফেরার পালা। এখন বাজে সকাল ওই ৯টা ১৫ মতো। রেডি হয়ে চলে এসেছি রাস্তার সামনে বাস ধরতে। এই প্রথমবার হচ্ছে বাসে করে শ্বশুরবাড়ি যাব। প্রত্যেকবার কিন্তু ট্রেনেই যাই। আর আজকে যে ৯টা ১৫ বাজে, এখন কে বলবে দেখো কি পরিমাণ কুয়াশা। তো রাস্তার সামনে আমাকে তুলে দিতে এসেছে মা, মামা আর এদিকে ভাইও এসেছে। আর আমাদের কিন্তু একদমই বাড়ির সামনে থেকেই বাস পাওয়া যায়। বাড়ি আর রাস্তা কিন্তু একদমই কাছে। হ্যাঁ, বাবার কথা তো বললামই না। বাবা হচ্ছে স্নান থেকে বেরিয়েছে, বাবাকে প্রণাম করি আমি রাস্তার সামনে চলে এসেছি গাড়ি ধরার জন্য। আর গত ৩-৪ দিন থেকে কিন্তু এরকম একই রকম কুয়াশা, সকাল রাত প্রচুর কুয়াশা থাকে। আর সারাদিনে কিন্তু সূর্যের মুখ দেখাই যায় না, আকাশটা ঠিকঠাক পরিষ্কারই হচ্ছে না। তো বেশ অনেকক্ষণ রাস্তায় দাঁড়িয়ে ফাইনালি একটা বাস পেলাম, কিন্তু বাসে এত ভিড় ছিল বলার মতো না। তবু একটা কাকু যেহেতু ভালো ছিল তাই আমার বসতে অসুবিধা হয়নি, বসে পড়েছিলাম। আর এবারে না আমার শ্বশুরবাড়ি ফিরতে ভীষণ মন খারাপ করছিল। এক তো বাসে করে যাচ্ছি, অনেকটা বেশি জার্নি হয়ে যাবে। আর একটা কি, অনেক দিন থেকে যাওয়ার পরে না সত্যি বলতে একদমই যেতে ইচ্ছা করে না শ্বশুরবাড়ি, কেন জানি মায়াটা বেশি কাজ করে। যাই হোক, ওই ৯টা ৩৫-৪০-এ বাসে উঠে ফাইনালি আমি ১পৌনে ২টোর দিকে শিলিগুড়ি এখন ঢুকছি। আর শিলিগুড়ি ঢুকতে গিয়ে আমার এতটা পরিস্থিতি খারাপ হবে, মানে এত ট্রাফিকের মধ্যে পড়েছিলাম। ওই শিলিগুড়ি জংশনে পৌঁছতে পৌঁছতে প্রায় ৩টে বেজে গিয়েছিল আমার, ভাবো। এখনও হচ্ছে আরও অর্ধেক রাস্তা কিন্তু বাকি। তারপরে না সত্যি বলতে ভিডিও করার একদম ইচ্ছে ছিল না, পুরো ক্লান্ত হয়ে পড়েছিলাম বাস জার্নি করতে করতে। আর এখন হচ্ছে ওই প্রায় ৬টা মতন বেজে গেছে। তোমাদের দাদাভাইও কিন্তু আজকে আমাকে দোকান থেকে বাড়িতে রাখতে চলে এসেছিলো। আর দেখো আমি বাড়ি থেকে আসার সময় কি নিয়ে এসেছি, তোমরা কিন্তু কেউ ভেবো না এটা হচ্ছে বিমল পাল মশালা আর কি। এটা কিন্তু সেরকম কিছুই না, এটা আমাকে কাকু দিয়েছে। তো তোমাদের দাদাভাইয়ের হাতে দিয়ে আমি বললাম বলো তো কি, ও কিন্তু প্রথমে একদমই অন্য কিছু ভেবেছিল, মানে যেই জিনিসটা দেখা যাচ্ছে সেটাই ভেবেছিল। তারপর আমি ওকে বললাম খুলে দেখো তো এর মধ্যে কি আছে, আর তোমরাও গেস করো তো এর মধ্যে কি হতে পারে। তো যাই হোক, তোমাদের দাদাভাই কিন্তু এই জিনিসটা আগেও খেয়েছিল, কিন্তু ও ভুলে গেছে, আসলে ও প্যাকেটটা তখন দেখেনি। তো দেখো এই যে এখান থেকে শনপাপড়ি বেরিয়েছে তো এর ভিতরে কিন্তু শনপাপড়ি ছিল। আসলে আমার কাকুর মুদিখানা দোকান, তো এই জিনিসটা আর কি কাকু ফ্রিতে পায়, তো সেখান থেকে আমাকে দিয়েছে আর কি। আর দেখো ঘরে এসে আমার ঘরের অবস্থা দেখে আমার মাথাই খারাপ হয়ে গেছে তোমাদের দাদাভাইয়ের জামা কাপড় দেখে। এই দেখো নিচে জামা কাপড়, ওপরে জামা কাপড়, এখন এগুলো সব গোছাবো তারপর ঘুমাবো।